জয় মহাকাল। আমরা আজকে একটা আসলাম খিদিরপুরে মহাকালেশ্বর মন্দির। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে ঠিক ৮ ঘন্টার মতো লাগলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম মন্দিরটাকে, আমি সোশ্যাল মিডিয়াতে, খুব ভালো লাগলো, খুবই সুন্দর রয়েছে। এখানে শিবের পেছনেই পঞ্চমুখের সাপ আর মা আদিশক্তি তো রয়েছে এখানে। এইখানে রয়েছে সীতা রাম সীতা আর লক্ষ্মণের। এটা দিয়ে সুন্দরভাবে কন্টিনিউ জলই পড়ছে। তো বেশি একটা সময় লাগেনি আসার জন্য। মহারাজ বসে আছে। হ্যাঁ, ও উপরের দিকেও ঠাকুর আছে এখানে, খুব সুন্দর। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর আছে মন্দিরটা, ছোটোখাটোর মধ্যে খুবই দারুণ। আর এখানে উপরেও কিছু ঠাকুরের দৃশ্য, নারায়ণ থেকে ধরে সব। মন্দিরটা ভালো লেগেছে, খুব সুন্দর। এসিও আছে, ভালোই। সিসির ক্যামেরা, মানে কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে না? তো খুবই ভালো লাগলো। আমরা এখান থেকে বেরোবো এখন। জয় মহাকালেশ্বর নমঃ। তো আমরা দেখলাম মন্দিরটা খুবই দারুণ লাগলো। আর দুদিকেই দুটো মন্দির আছে, এখানে শ্রী গণেশ রয়েছে, এখানে হনুমানজি রয়েছে। তো তাদেরকে দর্শন করার পরেই তারপর ভেতরে ঢুকতে হয়। তো আমরা এখান থেকে গিয়ে তারপর আরেকটা মন্দিরে যাচ্ছি, পাশাপাশি রয়েছে। তো আমরা এখান থেকে দেখা হয়ে গেল। ঘন্টাটা বাজাতে ভুলে গেছি, তো এখানে দেখা হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে তারপর দেখি সামনে একটা মন্দির আছে, আর একটা জগন্নাথ মন্দির, সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানেই রাখলাম, এখান থেকে সামনেই পথ। এখান থেকে আমি আর দীপা বেরিয়েলাম, বেরিয়ে তারপর যাচ্ছি সামনে মন্দিরটাতে। তো বিকালবেলা বৃষ্টি হয়েছিল, এখন তো বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো। ওই মহাদেবের মন্দির হচ্ছে খিদিরপুরের যে জগন্নাথ মন্দির, এখানে আমরা আসলাম, জগন্নাথ টেম্পল। তো এখানে এসেছি জুতো, আশা করি হ্যাঁ, জুতোগুলো এখানে রেখে তারপর ভালো হয়েছে। জুতো রাখার জন্য একটা আলাদা জায়গায় করেছে, নাহলে পুরো নোংরা হয়ে যাবে। তো আমরা ঢুকছি এখন মা বটমঙ্গলা মন্দির। এটাই দুটো স্ট্যাচু রয়েছে এখানে, রাধাকৃষ্ণের মন্দির, মানে মূর্তি। মন্দির তো বন্ধ হয়ে গেছে বাবা, মন্দিরটা তো বন্ধ হয়ে গেল পুরো, একদম কি আছে ওখানে? স্নান মণ্ডপ, মানে জগন্নাথ ওখানে চান করে মণ্ডপ, হ্যাঁ ওটা দেখতে পারেন। চলো যাই। আর মানে এখানে তো রথ, তো মানে রথের সময় তো প্রচুর মেলা ফেলা হয় না এখানে? ও লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নিচ্ছে না তো? ঠিক আছে, আসছি। এখানে একটা কি ঠাকুরের যে
মণ্ডপের স্থান আছে, সেখানে যাওয়া যাবে বলছে। তো ঠাকুর তো 15 দিন পর্যন্ত তো দেখা যাবে না। এখানে মনে হয় স্নান করাইছিল না? কালকে ছিল ঠাকুরের স্নান ছিল, তো কালকে অনেক প্রোগ্রাম হয়েছে। ওই মঞ্চটা, ওই মঞ্চটার মধ্যে, এটার মধ্যে স্নান করাইছে। ওকে তো অনেক ভালো প্রোগ্রাম আছে। চলো, তো আমাদের ভাগ্য খারাপ, কিছু করার নেই। নেক্সট টাইম আবার আসবো। সুন্দর একটা পুরীর দৃশ্য এখানে আর্ট করেছে। অনেক বড় মন্দির। হ্যাঁ, এটার উপরেও তো উঠুন যাবে। এটা মেইন কোথায়? এখান দিয়ে ঢুকে না উপর দিয়ে ঢুকে? এই সিঁড়িটা নিচে কি আছে? এখানে কি আছে নিচে আপনাদের বিয়ে ফিয়ে হলে, নিচে? অন্নপ্রাশন এসব হলে, ও মানে কমিউনিটি হলের মতো। হ্যাঁ এইখানে বিয়ে হবে, ওই জন্য লোক বসাবসি করবে, খাবার দাবার ও আমাদের নীতি 100-200 লোক খায়। ভালো তো, ঠাকুর বাড়ি বিয়ে হলে আরো ভালো। আমি তো কথা রান্না করি, বন্ধ বলি আমি বসে আছি। আপনি রান্না ফান্না করেন নাকি? ভালো। প্লেন রাইস 500 কেজি, এগুলো কি আছে? কী কী ও রথযাত্রার প্রসাদ। বাবা, ভালো তো। অনেক দিন আগের মন্দির মনে হয় না? অনেক বছর হয়ে গেছে। আরে আমি তো আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম মন্দির একটা আছে খুব সুন্দর। ভালো আছে, ভালো লাগলো কথা বলে। চলো। এটা হচ্ছে কমিউনিটি হল, মন্দিরটা ঠিক উপরে। তো কিছু করার নেই, বন্ধ। 15 দিন পরে আসা যাবে। তো তোমার পেটের মধ্যে লাগাই দাও, আয়া করে তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে যাওয়া যাক। আর কী করবো, এখান থেকে বেরিয়ে তারপর অন্য কোথাও যেতে পারি কিনা দেখছি। গরমও তো আছে, কিন্তু মন্দিরটা দেখতে পেলাম না। এটা আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। যখন ঠাকুর নমস্কার নমস্কার করা বন্ধ, তো কী হয়েছে? নমস্কার করে দিলাম। এটা কত বড় একটা সিংহ। যাক, মহাদেবকে দর্শন করলাম, এটাই ঠিক আছে। আবার যখন আসবো তখন দেখে নেব। হ্যাঁ, ও একটা তো দেখি। ঠিক আছে, কিছু হইতো না। বটমঙ্গল, জয় প্রভু। কাক বেরিয়ে এখান থেকে, বেরিয়ে তারপর যাবো কোথাও। শুধু অনাথ কিছু একটা খাম, খিদেও পেয়েছে খুব। তো এখান থেকে বেরিয়ে কিছু খেতে হবে।